তো দেখো বন্ধুরা, আজকে আমি চিকেনের পাতলা লাল ঝোল করব। তোমরা দেখো আমি এতে কী দিই আর কতটা টেস্ট হয়। এই বৃষ্টির দিনে এই চিকেনের পাতলা লাল ঝোল খেতে দারুণ লাগে। তোমরা একবার আমার এই রেসিপিটা ট্রাই করে দেখো। খুবই সিম্পল, নর্মাল। আমি প্রথমে চিকেন নিয়ে 800 মতন চিকেন নিয়ে নিয়েছি। ওটা ভালো করে ধুয়ে তার মধ্যে আমি নুন, হলুদ, আদা, রসুন, পেঁয়াজ বাটা, তা আমি কাঁচা লঙ্কা দিয়ে পুরো রান্নাটা করব, তাই কাঁচা লঙ্কা বাটা। আর দেখো আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কাঁচা সর্ষের তেল। আর এই একটা গোটা পেঁয়াজ, তোমরা বন্ধুরা এটা দিও, খুব টেস্টি লাগে চিকেনের মধ্যে। এই গোটা পেঁয়াজ দিলে খুব খেতে ভালো লাগে। দিয়ে আমি এর মধ্যে একটু চিনিও দিয়ে নেব। ভালো করে এটাকে আমি ম্যারিনেশন করে রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা ম্যারিনেশন করে আমি রেখে দেবো। এতে আমি একটুখানি লাল লঙ্কার গুঁড়োও দেবো, মানে কালার, যেই লঙ্কার গুঁড়োতে কালার হয় সেই লঙ্কার গুঁড়ো দেবো। এটাতে ঝাল হয় না এই লঙ্কার গুঁড়োয়, কিন্তু কালারটা খুব সুন্দর হয়, ওই জন্যই বলেছি লাল ঝোল। কিন্তু এটা পুরো কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্নাটা করব। ভীষণ ভালো হয় খেতে বন্ধুরা। এই বৃষ্টির দিনে গরম গরম ভাতের সাথে তোমরা এই গরম গরম ধোয়া ওঠা লাল ঝোল খাবে, দারুণ টেস্টি লাগে, খুব ভালো লাগে খেতে। দেখো আমি কি করি, তোমরা সেরমভাবে করো। চিকেনটা সত্যিই খেতে খুব ভালো হয়। চিকেন মোটামুটি সবাই রান্না করো, সবাই সব ধরনের মতো রান্না করো, এটাও একদিন ট্রাই করে দেখো, ভীষণ ভালো হয়। আমি দেখো কড়াইতে তেল গরম করে তাতে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। শুধু শুকনো লঙ্কা, আমি কোনো গোটা গরম মশলা দেবো না। তারপরে আমি কিছু কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটা লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবো, কারণ পেঁয়াজটা আমি একটু নর্মাল রাখবো না। এটাকে আমি ভালো করে তেলের মধ্যে লাল লাল যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি এর মধ্যে যেই ম্যারিনেশন করা চিকেনটা ছিল সেই চিকেনটা আমি দিয়ে দেবো। দেওয়ার পরেই চলো আমার সাথে থাকো, পুরো দেখতে পাবে রেসিপিটা আমি কীরমভাবে বানাই। চলো। আমার মোটামুটি পেঁয়াজটা বেরেস্তা মতন ভাজা হয়ে গেছে। আমি ভালো করে বেরেস্তা করে পেঁয়াজটাকে ভেজে তারপরে আমি চিকেনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো বন্ধুরা, আমি এই চিকেনের সাথে গোটা পেঁয়াজটা কষাবো। পুরো মাংস কষানোর সাথেই পেঁয়াজটা থাকবে। তোমরা কখনো যখন চিকেন করবে এই গোটা পেঁয়াজ দিয়ে দেখো। তোমরা অনেকে খাসির মাংসে গোটা পেঁয়াজ, আদা, রসুন দেয়, কিন্তু এই চিকেনে তোমরা গোটা পেঁয়াজটা দিয়ে দেখবে, দারুণ লাগে খেতে, ভীষণ ভালো লাগে এই গোটা পেঁয়াজটা। আমি চলো এরপরে দেওয়ার পরে দেখো আমি মশলা যেখানে আমি ম্যারিনেশন করেছিলাম বাটিটাতে, সে বাটিটা ধুয়েও দিয়ে দিলাম। দেখো মোটামুটি প্রায় আমার চিকেনটা আস্তে আস্তে কষে আসছে। কিন্তু তোমরা যতক্ষণ না এটা থেকে পুরো তেল বেরোবে ততক্ষণ কিন্তু চিকেন কষানো হবে না। তোমরা দেখবে, অপেক্ষা করবে, গ্যাস লো ফ্লেমে রাখবে, রেখে রেখে মিডিয়াম লো ফ্লেম করবে। করতে করতে যখন পুরোটা কষানো হবে, তারপরে বন্ধুরা তোমরা একটু আলুটা দিয়ে দেবে। আমি আলুটা আগেই ভেজে রেখেছিলাম, এটা আমি এখানে তুলিনি, তাই তোমাদের দেখাচ্ছি। আমি আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা আমি মাংসের সাথে ভালো করে কষাবো। দেখো বন্ধুরা আমি কি করি, তোমরা একটু থাকো আমার সাথে, তাইলেই দেখতে পারবে, ভীষণ ভালো হয়। তোমরা এই আলুর মধ্যে নুন মশলা সব ঢুকে যায়, বা খুব ভালো লাগে। কারণ পাতলা ঝোল হলে তো আলু তো দেবই। যদি কষা হয়, অনেকে চিকেন আলু দেয় না, আমি তাই এটা পাতলা ঝোল করেছি বলে চিকেন আলুটা দিয়েছি, খেতে খুব ভালো লাগে। এবার যেই আমার দেখো কষানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। হালকা গরম করে নেবে তোমরা জলটা, কারণ খুব ঠান্ডা জল দেবে না, এটা হালকা একটু গরম করার পরে জলটা দেবে। আমি 1 কড়াই জল দেবো, কারণ এটা আমি পাতলা ঝোল করব, যেটা আমরা বাঙালি ভাষায় বলে ট্যালট্যালে ঝোল। দেখো আমার যতটা জল দেওয়ার আমি দিয়ে নিয়েছি। দেওয়ার পরে আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য একটা চাপা দিয়ে দেবো। প্রায় 20 মিনিটের জন্য আমি চাপাটা দিয়ে দেবো। গ্যাসটা লো ফ্লেমে রাখবো। দেখো 20 মিনিট পরে আমি ঢাকা খুলেছি বন্ধুরা, কত সুন্দর ফুটছে মাংসটা। আমার প্রায় কমপ্লিট, সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজটাও ভালো সেদ্ধ হয়ে গেছে, আলুটাও ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমার পুরো মাংস কমপ্লিট হয়ে গেছে। দেখো বন্ধুরা দারুণ কালার এসছে। এই মাংস খেতে খুব টেস্টি হয়। তোমরা একদিন গরম গরম ভাতের সাথে এই বৃষ্টির দিনেই ট্রাই করো, ভীষণ ভালো। আমি এবার মাংসটাকে নামিয়ে নেব। চলো দেখো আমার মাংস কমপ্লিট। তোমরা কেমন হলো একদিন করে আমাকে জানিও, খেতে কেমন হলো। খুব ভালো হয়, কিন্তু ট্রাই করো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও,
আর পারলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো দেখো বন্ধুরা, আধ ঘন্টা রেখে দেওয়ার পরে আমার চিকেনের কালারটা দেখো কত সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। তোমরা একটু ট্রাই করে দেখো, খুব ভালো হবে। আর তোমরা যদি আরও ভালো ভালো রেসিপি দেখতে চাও নতুন নতুন, তাহলে আমার চ্যানেলটাকে ফলো করে রেখো।